সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যারা লাইভ করছেন, নতুন নতুন কিছু ছোট চ্যানেল আছে, তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে। এমন কিছু কথা বলবো না যেটা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট কয়েকটা টিপস দেবো, আশা করি আপনাদের কাজে লাগবে। এবং সঙ্গে এটাও বলবো, যারা জানেন এটা তাদের জন্য নয়, কেন আপনারা তো জানেন, এবং যারা জানে না তাদেরও তো একটু জানিয়ে দেওয়ার দরকার আছে। তাই এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, নিশ্চয়ই আপনারা আমাকে মার্জনা করবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, অনেকেই লাইভ যখন করছে, লাইভের হাইলাইট নিজের প্রোফাইলে স্টোরিতে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় ওটা বন্ধ করে দেওয়া উচিত। আপনি নিজে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আপনি যখন লাইভের হাইলাইট আপনার প্রোফাইলে শর্ট ভিডিও হিসাবে ছাড়ছেন, তখন খেয়াল করে দেখবেন, বেশ কিছুদিন খেয়াল করে দেখবেন, আপনি নিজে যে ভিডিওগুলো সুন্দর সুন্দর তৈরি করছেন, তার ভিউজগুলো কোনো মতেই বেশি হবে বলে আমার মনে হয় না। কারণ ইউটিউব দু রকমের সুবিধা আপনাকে কখনোই দেবে না, লাইভের হাইলাইট এবং নিজের ভিডিও। আমার মনে হয় দুটো একসাথে না ছাড়াই ভালো, এবং হাইলাইট বন্ধ করে দেওয়া উচিত। অনেকেই বলতে পারেন, দাদা ভাই হাইলাইট কি করে বন্ধ করতে হয়, আমরা তো জানি না। যারা জানেন তারা তো নিশ্চয়ই নিজেরা বন্ধ করে নিয়েছেন বা প্রোফাইলে ছাড়েন না। যারা এগুলো না বোঝে তারা ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু কাউকে বারণ করছি না, আমি শুধু কিভাবে কি করতে হয় সেটুকুনি বলে দিচ্ছি। এবার শোনার পরে আপনার মত, আপনি কি করবেন। কি করে বন্ধ করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে। কি করে একটি হাইলাইট বন্ধ করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যখন লাইভটা কমপ্লিট হয়ে গেছে, ইউটিউব লাইভ করছিলেন, লাইভটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি লাইভটা কাটবেন। ঠিক তখন দেখবেন, কাটার সময় অনেক আস্তে আস্তে কাটবেন। ঠিক তখন দেখবেন একটি জায়গায় ইউটিউব আপনাকে দেখিয়ে দেবে যেখানে কতজন লাইক দিয়েছে, কত পিস কমেন্ট এসেছে, কত ভিউজ এসেছে, কত ওয়াচ টাইম এসেছে, কতজন আপনাকে বন্ধু করেছে। সেখানেই ডান দিকে দেখবেন একটি চওড়া টর্চ লাইট দেখাবে, ডান দিকে, বেশি নিচে নয়। সেই টর্চ লাইটটাতে হাত দিলে ইউটিউবের লাইভ শর্ট আর তৈরি হবে না। আবার বলছি কথাটা, ইউটিউবের লাইভ শর্ট ভিডিও আর তৈরি হবে না, একবারের মতো বন্ধ করে দেওয়া হয়ে গেল। এবার আপনার যদি ইচ্ছা হয় তখন বন্ধ করবেন, ইচ্ছা না হলে বন্ধ করবেন না। এবার 2 নম্বর টিপস, কম কথার মধ্যে শেষ করব। 2 নম্বর টিপস হচ্ছে, পোস্ট অতিরিক্ত করবেন না। ধরুন আপনি ভিডিও বানাচ্ছেন সুন্দর সুন্দর, তখন আপনি পোস্ট অতিরিক্ত করবেন না। কেন করবেন না সেটাও বলে দিচ্ছি। এখনকার কিছু মানুষ আছে ঠিক বিয়েবাড়ির মতন, সারাদিন যে বিয়েবাড়িটায় কাজ করেছিল, যখন আত্মীয় স্বজন যাদের নেমন্তন্ন করা হয়েছে তারা যখন খেতে বসবে বা বিয়ের আসরের আশেপাশে থাকবে, দেখবেন সেই লোকটাকে আর দেখতে পারবেন না, সারাদিন যে খেটেছিল। আর তখন নতুন কিছু মাথা দেখবেন
মাতব্বরি করে, আমি এই করেছি, আমি সেই করেছি। সেরকম পোস্টের ক্ষেত্রেও সেরকম আছে। কিছু লোক দেখবেন আপনার পোস্টে কমেন্ট করে যাবে, আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিওতে কমেন্ট করবে না। সে আপনাকে পোস্টে কমেন্ট করে বুঝিয়ে দেবে, দাদা ভাই, দিদি ভাই, আমি আপনার পাশেই আছি। মুখে ওখানে হয়তো লিখবে না, কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। আর আপনিও ভালো মানুষ, আপনিও তার পাশে তখন গিয়ে থাকবেন। এই জন্য পোস্ট আমাদের তো নিশ্চয়ই করতে হবে, সেটা যেন অতিরিক্ত না হয়। আশা করি বোঝাতে পেরেছেন। আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন। আর যার মনে হবে এই কথাগুলো কাজের, সেই শুধুমাত্র এই কথাগুলো নেবেন। আর যার মনে হবে না এই কথাগুলো কাজের না, তার কাছে অনুরোধ করব এই কথাগুলো আপনি নেবেন না। আর আমি যে কথাগুলো বললাম, এগুলো এমন কিচ্ছু কথা না। মোটামুটি যাদের একটু বড় চ্যানেল আছে, তারা কখনোই লাইভের হাইলাইট ছাড়ে না এবং অতিরিক্ত পোস্ট তারা করে না। এতটাই শুধু বলার ছিল, বলে দিলাম। আর যদি কিছু ভুল বলি, নিশ্চয়ই মার্জনা করবেন। আগামী দিনে আবার এরকম অনেক ধরনের ছোট ছোট ভিডিও নিয়ে আসব। সবাইকে অনেক অনেক ভালোবাসা, নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলাম।